ঠিক এখন ভাইরাসের প্রকোপ যখন শীত শেষ হয়ে আসে, যখন গ্রীষ্ম ঢুকতে যায়, সে টাইমে একটা ভাইরাসের প্রকোপ থাকে, প্রবণতা থাকে। বাট যদি ফার্মের ম্যানেজমেন্ট ঠিক থাকে আর যদি ফার্মের বায়োসিকিউরিটি ঠিকঠাক করে মেনটেন করা যায়, তো ভাইরাসের প্রবণতাটা অনেকটাই কমে আসবে। বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি শীতের কনকনে ঠান্ডায় আজকে এসেছি ভোরবেলায় আপনাদের সামনে তুলে ধরতে পোলট্রি মুরগি একদম ডে ওল্ড অর্থাৎ একদিনের বাচ্চা কিভাবে ফার্মে ভোরবেলাতে লালন পালন করছে। তো যখন প্রত্যেকে ঘুমোতে ব্যস্ত তখন আমরা ভোরবেলা ঠিক ঘড়ির কাঁটায় বাজছে 4:30। এই মুহূর্তে আমরা এসেছি বাঁকুড়া জেলার কতুলপুরের কমলা রাইস মিল সন্নিকট একটি দাদার ফার্মে। গতকাল সন্ধেই এই ফার্মে বাচ্চা ঢুকেছে মুরগির। তো আস্তে আস্তে এই শীতের ঠান্ডাকে উপেক্ষা করে এবং ভাইরাসকে উপেক্ষা করে এই মুরগি 45 দিন পর একদম সুস্বাস্থ্যবান পাখিতে পরিণত হয়ে বাঙালির খাবার পাতে পৌঁছে যাবে। তো চলুন মুরগি প্রতিপালনের একদম ডে ওল্ড থেকে শুরু করে এই শীতের কনকনে ঠান্ডায় কি করে ফার্মাররা গাইডলাইন মেনে মুরগি প্রতিপালন করবেন সরাসরি শুনে নিই কৃষক দাদার মুখ থেকে। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার নাম? সুদীপ তেওয়ারি। আপনি এর আগে আমাদেরকে টার্কি নিয়ে বক্তব্য দিয়েছিলেন, তো আপনার ফোন নাম্বারটা একটু যদি বলে দেন। 9382442331। দাদা এই যে আপনার ফার্মে আমরা এসেছি, আপনি আমাদের একটু বলুন যে এখন কিছুদিন আগেই আমরা গেছিলাম কতুলপুরের মদনমোহনপুর এলাকার একটি ফার্মে, সেখানের খামারি বললেন যে এখন বাচ্চা আমরা আপাতত নেব না, কারণ এই ভাইরাসের সময় বাচ্চা নিলে আমাদের সমস্যার মুখে পড়তে হতে পারে। এই সিজন চেঞ্জের টাইমে আপনারা ভাইরাস আক্রমণ জেনেও আজকে মানে গতকাল সন্ধ্যায় দেখলাম আপনাদের এখানে বাচ্চা এলো। এতটা রিস্ক নেওয়ার কারণটা কি? রিস্ক বলতে কথাটা ঠিক, এখন ভাইরাসের প্রকোপ যখন শীত শেষ হয়ে আসে, যখন গ্রীষ্ম ঢুকতে যায়, সে টাইমে একটা ভাইরাসের প্রকোপ থাকে, প্রবণতা থাকে। বাট যদি ফার্মের ম্যানেজমেন্ট ঠিক থাকে আর যদি ফার্মের বায়োসিকিউরিটি ঠিকঠাক করে মেনটেন করা যায়, তো ভাইরাসের প্রবণতাটা অনেকটাই কমে আসতে পারে। তো আমাদের ফার্মের বায়োসিকিউরিটি প্রচুর পরিমাণে মেনটেন করা হয় অল টাইম। পদ্ধতিটা বলেন, মানে এই যে ধরুন মাত্র এখনো বোধহয় 24 ঘন্টা কেন প্রায় 12 ঘন্টাও হয়নি, কালকে বিকালে ঢুকেছে, আজকে এখন ভোরবেলা প্রায় 4:40 বাজছে। তো আমিও এসেছি আপনাদের ফার্মে। কি কি গাইডলাইন মেনটেন করছেন বিশেষ করে এই প্রথম 7টা দিন? প্রথম 7টা দিন গাইডলাইন মেনটেন বলতে যেটা করতে হয় সেটা হচ্ছে হিট ম্যানেজমেন্ট। এই যে দেখতে পারেন আমাদের হিট ম্যানেজমেন্ট কীরকমভাবে করা হয়েছে, পুরো পর্দা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, রুমের ভিতরে রুম করা হয়েছে, সিলিং ভালো করে করা হয়েছে। আর প্রতিটা যেরকম আমাদের ভাগ করা আছে বুডিংয়ে, তো প্রতিটা বুডিংয়ে আমরা 10টা করে 200 ওয়াটের বাল্ব ইউজ করেছি। বুডিং বলতে এই যে ধরুন এখান থেকে যে পার্টিশন একটা বুডিং, দুটো বুডিং আর ওইদিকে একটা, তিনটে বুডিং। আমাদের টোটাল 3টে বুডিং আছে। আর 3টে বুডিংয়ে আমরা পার বুডিংয়ে পাই 8টা থেকে 10টা করে বাল্ব ইউজ করেছি 200 ওয়াটের। মানে এগুলো কি যাতে মুরগিদেরকে যাতে গরম পরিবেশে রাখা যায়, যাতে পরিবেশে গরম রাখা হয়, হিটের মধ্যে একটা রাখা হয়, তাহলে মুরগিরা একটু চনমনে থাকে। বা মুরগিদিকে তাড়াতে হয়, দিয়ে উঠিয়ে খাবার খাওয়াতে হয়, জল খাওয়াতে হয়, এবং প্রয়োজনে হিটারের ব্যবস্থা আমরা রেখেছি। তাছাড়া আমাদের গ্যাস বুলার আছে, সমস্ত কিছু ব্যবস্থা আমরা ম্যানেজমেন্টের জন্য রেখেছি। কোন কোম্পানির সঙ্গে কাজ করছেন এটা? আমি এখন কাজ করছি জেএম পোল্ট্রি প্রাইভেট লিমিটেডের সঙ্গে। আর আপনাদের সেই টার্কি নিয়ে বক্তব্য দিয়েছিলেন, টার্কির কি খবর? এখন বিক্রি করে দিয়েছেন? না বিক্রি করিনি, টার্কি দিয়ে বক্তব্য দিয়েছিলাম। টার্কি আমাদের এখন প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে, আপনি চাইলে পরে একটা ভিডিও করে দেখাতে পারেন। এখন আমাদের সেটা নয়, কোনো একদিন আসবো। আছে সাদা বাচ্চার মাঝখানে কালো একটা বাচ্চা রয়েছে, কি ব্যাপার এটা? না ওগুলো সাদা কোম্পানির থেকে আসে, যেরকম বাচ্চা সাদা বাচ্চার মাঝখানে কিছু কালারিং বাচ্চা থাকে, কালো বা খয়েরি টাইপের বাচ্চা থাকে, কালারিং বাচ্চা থাকে। একদিন থেকে মোটামুটি ডে 42 মানে প্রায় 42-43 দিন পর যখন এটা পূর্ণ দৈর্ঘ্যের হয়ে যাবে, এই টোটাল পদ্ধতির ক্ষেত্রে এখন সব থেকে বেশি কি দিকটা মেনটেন করতে হবে, যে যাতে বাইরের লোক ফার্মে না আসে, বা এলেও যাতে খুব হাই সিকিউরিটি মেনটেন করে তাকে ফার্মে ঢোকানো হয়? যতটা সম্ভব মেনটেন করতে হবে, বাইরের লোক যাতে ফার্মে কম আসে, যারা আসছে তারা যেন জুতো বা গায়েতে ফরমালিন এইসব বায়োসিকিউরিটি মেনটেন করে যেসব আছে সেসব যেন ইউজ করা হয়। তারপরে প্রতিটা লেবার যখন ফার্মের ভিতরে ঢুকে যেন ফুটবাথ ইউজ করে, ব্লিচিং ইউজ করে যেন, ঠিক আছে, ব্লিচিংগুলো জল ফুটবাথে ইউজ করে তারপরে যেন ভিতরে ঢুকবে। তাছাড়া বাইরে বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে অল টাইম, এসব সেটার ভিতরে স্প্রে করতে হবে, মাছি যেন না হয় সেসবের মধ্যে স্প্রে করতে হবে, এসব সমস্ত কিছু ব্যবস্থা রাখতে হবে ফার্মের মধ্যে। আপনাদের টোটাল পোলট্রির মানে শেড কটা রয়েছে? আমাদের টোটাল পোলট্রি শেড রয়েছে 4টে। কত বাচ্চা নিয়েছেন এবারে? আমরা এবারে বাচ্চা নিয়েছি 6800।
6,800। বাচ্চার এই সমস্ত কিছু খরচ খরচা এগুলো কি সব কোম্পানির তরফ হ্যাঁ, থেকে দেওয়া সবই হয়? কোম্পানির তরফ থেকে দেওয়া হয়, বাচ্চা, খাবার, মেডিসিন। এর আগে কোন কোম্পানির সঙ্গে লট করেছিলেন? আমি মানে আগেও যে জেএম এর করেছিলেন? সঙ্গে চাষ করতাম। এই জেম। হ্যাঁ, জেএম এর সঙ্গে চাষ করেছি। তো কিরকম প্রফিট পেয়েছিলেন মোটামুটি? হ্যাঁ, মোটামুটি প্রফিট ভালোই হয়েছে। আমরা যে টাইমে লিফটিং করিয়েছিলাম সেই টাইমে রেট বোনাস আর সমস্ত কিছু মোটামুটি ভালোই পেয়েছি। আচ্ছা, এই যে ধরুন দলবদ্ধ হয়ে আছে দেখতে পাচ্ছি, এগুলো কি মানে ঝুমঝুমিটা কি জন্য? এই ঝুমঝুমিটা রাখা হয়েছে, এই যে পাখি যখন দলবদ্ধ হয়ে যায় একটার উপর আরেকটা চেপে যায় তো নিচের পাখিগুলো মারা যায়। তো যখনই দলবদ্ধ হয়ে যাবে সেগুলোকে একটু ঘাটিয়ে দেওয়া হয় ঝুমঝুমি করে, এরম করে বা হাতে করে এরম ভাবে তাড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, তাড়িয়ে দিলেই চলে যায় পাখি। এই যে এইভাবে যত্ন নেওয়াটা, এটা মোটামুটি কতদিন নিতে হয়? হ্যাঁ, এইটা এরম ভাবে তুলে তুলে খাওয়াতে হয়, মোটামুটি ধরতে পারেন জল খাবার খাওয়াতে হয় 7 দিনের মতন। আর 7 দিনের মতো? তখন ফার্মারকে এবং যারা লেবার থাকে তাদেরকে 7 দিন রাত জাগতে হয়। আচ্ছা, আপনি এই মানে পোলট্রিটা কতদিন শুরু করেছেন? এই রিসেন্ট তো বোধহয়, খুব বেশি দিন তো নয়। হ্যাঁ, পোল্ট্রি সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে, কারণ পোল্ট্রি নিয়ে আমি অনেক কিছু কাজ করেছি আগে, বাট নিজের ব্যবসা শুরু করেছি এই কিছুদিন। আগামী দিনে ইসি ফার্ম করার প্ল্যানিং রয়েছে দাদা? হ্যাঁ, এসি ফার্ম করার প্ল্যানিং তো আমার অবশ্যই রয়েছে, কারণ কারণ ধরুন দেখুন, এই আমাদের যেভাবে ধরুন আমরা গরম পাচ্ছি, তার মানে গরম বাড়ছে, বৃষ্টি মানে বর্ষাকালে বৃষ্টি বেশি হচ্ছে, তারপরে ধরুন শীতও বেশি হচ্ছে। তো অনেকেই বলেন যে ইসি ফার্ম সব থেকে বেশি সুবিধাজনক। তো ইসি ফার্মের দিকে গেলে তো আমার মনে হয় ভালো হবে। হ্যাঁ, এখন বেশিরভাগ ফার্মার এসি ফার্মের দিকে ঝুঁকছেন, তার কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং প্রচুর বেশি। তাছাড়া হচ্ছে যেটা বললেন ভাইরাসের সমস্যা, এসি ফার্ম বলে ভাইরাস সমস্যার প্রকোপ প্রচুর পরিমাণে কম হয়। সেই জন্য এখন এসি ফার্ম করার সম্ভাবনা আমারও আছে, আমিও দেখছি এসি ফার্ম কিছুদিনের মধ্যে আমি একটা করব। আচ্ছা, পোলট্রি এই যে ধরুন আপনারা যে ধরুন মানে খামারি বলছি, আপনারা যে ধরুন এই যে খামারি, এতে পোলট্রি চাষ বা পোলট্রি ব্যবসা শুরু করতে কি কোনো রকম কোনো সরকারি সহায়তা মেলে, বা সরকারি প্রকল্পের আওতায় এসে কি এই চাষটা করা যেতে পারে? না, আমি যেটুকু জানি পোলট্রি হচ্ছে একটা যেটাকে বলে আপনার লিভিং ব্যবসা, মানে লাইভ বার্ডের ব্যবসা। হুম। তো লাইভ বার্ড ব্যবসাতে সরকারি প্রকল্প বা সরকারি অনুদান বিশেষ কিছু মেলে না। আপনার নিজের যেগুলো লোন বলে পার্সোনাল লোন বা এইসব করে পোলট্রি চাষ করা যায়। বাট কোনো ইসি ফার্ম করতে বা অন্য কিছু করতে, যেহেতু লাইভ বার্ড ব্যবসা, তো পোলট্রির লোন যতটুকু আমি জানি মেলে না। আচ্ছা, মুরগি ধরুন দু ধরনের হয়, এক হচ্ছে যেটা হয় আপনার ডিম দেওয়ার জন্য, একটা হয় মাংস দেওয়ার জন্য। এটা হচ্ছে ধরুন ব্রয়লার মুরগি, হুম। মাংস দেওয়ার জন্য। হুম। যেটা ডিম দেওয়ার জন্য হয়, লেয়ার ফার্ম বলি আমরা, হুম। তাতে বেশি প্রফিট হয় তো বোধহয় নাকি? হ্যাঁ, অবশ্যই লেয়ার ফার্মে বেশি প্রফিট, এবং লেয়ার ফার্মে ইনভেস্টও প্রচুর বড় সড়ো একটা ইনভেস্ট। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, যাতে ধরুন এই যে অনেকে ধরুন যারা ভয় খাচ্ছেন, তো মানে এই যে ধরুন শীতের যে ঠান্ডায় পাখি নষ্ট হয়ে যাওয়ার যে একটা সমস্যা দেখা যায়, তো তাদেরকে কি বলবেন? বেসিক্যালি ফার্মের ম্যানেজমেন্ট এবং নিজেদেরকে ফার্মে উপস্থিত থাকতে হবে, যারা মালিক নিজেদেরকে উপস্থিত থাকতে হবে। যেমন আমার লেবার থাকা সত্ত্বেও আমরা মালিক হিসেবে উপস্থিত থাকি, তো সেই সব উপস্থিত থাকতে হবে, এবং ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখতে হবে, পুরো ফার্মের ম্যানেজমেন্ট পুরো ঠিক রাখতে হবে। এবং সব থেকে মেন ব্যবস্থা আছে লিটারের ব্যবস্থা, সবসময় ভালো ক্লিয়ার হিসেবে রাখতে হবে। আচ্ছা, একটা যে এই যে বললেন যে এই জায়গাটাতে মানে কটা মানে জলের মানে জল খাবার জায়গা, আর কটা খাবার খাওয়ার ফি মানে দিতে হয়? যত বেশি দেবেন জল, প্রথম যখন চিক্স আছে যত বেশি জলের জায়গা আর খাবারের জায়গা বেশি দিবেন তত বেশি খাবে। আমরা এক একটা ব্রুডিং এ জলের জায়গা 22 থেকে 24টা করে দিয়েছি, এবং আপনার খাবারের জায়গা 15-16টা করে 17টা করে দিয়ে আছে। আচ্ছা, ধরুন এই যে অনেক ইউটিউব চ্যানেলে দেখতে পাই যে ধরুন 1000 মুরগি চাষে এত আয়, বিশাল আয় দেখায়, আদৌ কি সেটা হয় নাকি পুরোটাই ক্লিক বেট? না, ক্লিক বেট বলতে দেখুন এক একটা কোম্পানি আছে, সেসব কোম্পানির চাষ করলে প্রচুর পরিমাণে লাভজনক হয়। যেমন আইবি কোম্পানি, এসব কোম্পানির সঙ্গে চাষ করলে প্রচুর পরিমাণে 1000 মুরগিতে চাষ করলে প্রচুর লাভ হয়। মেন ব্যাপার হচ্ছে ওটা বললাম না যে ফার্মের হচ্ছে ম্যানেজমেন্ট ঠিক করলে, আপনি যদি মুরগির গড় ওয়েট বেশি দিতে পারেন, 2600-2700 করে ওয়েট দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার লাভ হবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, নমস্কার। দর্শক বন্ধু দেখতেই পেলেন, মেন কথা হচ্ছে শীতকালেতে মুরগির যে বাচ্চা একদম প্রথম দিন থেকে মানে মানে যেদিনে লিফটিং হয় সেই সমস্ত পুরো সময়টাতে কিন্তু মেনলি হচ্ছে মানে সবকিছু নিয়ম কানুন মেনে সবকিছু মেনটেন করে তবেই কিন্তু মানে চাষ করবেন, ঠিক আছে? এবং দেখতেই পেলেন যে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই ফার্মের যিনি খামারি রয়েছেন সুদীপ দাদা, তিনি বক্তব্য দিলেন। তো দর্শক বন্ধু, প্রতিবেদনটা কেমন লাগলো কমেন্টে লিখবেন, এবং ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।